মহর্ষি পতঞ্জলি যোগকে মনের প্রবৃত্তির সংযম যোগ ও চিত্তবৃত্তি নিরোধ হিসাবে সংজ্ঞায়িত করেছেন। তিনি যোগসূত্র নামে একটি সংকলন করেন যাতে তিনি সম্পূর্ণ সুস্থতা এবং শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক শুদ্ধির জন্য অষ্টাঙ্গ যোগের ৮টি অঙ্গ সহ যোগ একটি পথ বিশদভাবে ব্যাখ্যা করেন। অষ্টাঙ্গ যোগকে ৮টি পৃথক ধাপ সমন্বিত একটি পথ হিসাবে বোঝা উচিত নয়। এটি একটি আটমাত্রিক পথ যেখানে সমস্ত ৮টি মাত্রা একই সাথে অনুশীলন করা হয়। যোগব্যায়ামের এই ৮টি অঙ্গ হল: ১ যম ২, নিয়ম ৩, আসন ৪, প্রাণায়াম ৫, প্রত্যাহার ৬, ধরন ৭, ধ্যান ৮, সমাধি। অষ্টাঙ্গ যোগের অধীনে প্রথম ৫টি অঙ্গ যম, নিয়ম, আসন, প্রাণায়াম এবং প্রত্যাহার বাহিরঙ্গ নামে পরিচিত এবং বাকি ৩টি অঙ্গ ধারণ, ধ্যান, সমাধি অন্তরঙ্গ নামে পরিচিত। বাহ্যিক সাধনা যথাযথভাবে সম্পন্ন হলেই অন্বেষণকারী অভ্যন্তরীণ সাধনার অধিকার পায়। যোগং অনুষ্ঠানাৎ বৃদ্ধি ক্ষয়ে জ্ঞান বৃত্তির বিবেক খ্যাতে, অর্থাৎ যোগের আচারের মাধ্যমে বার্ধক্য ও ক্ষয় সম্পর্কে জ্ঞান লাভ হয়। আপনার কাছে জ্ঞান আসে এবং বৈষম্য দেখা দেয়, কি আমার যোগ্য এবং কোনটি অযোগ্য, আমি ঈশ্বরের অংশ, এই জ্ঞান। নিয়ম শৌচাসন্তোষতাপ সাধ্যাশ্বর প্রণিধান্যী নিয়ম। পতঞ্জলি যোগ দর্শন মলত্যাগ, তৃপ্তি, তপস্যা, আত্মোদ্ধরণ এবং ভগবানের ভক্তিকে নিয়ম বলে। ৫টি ব্যক্তিগত নৈতিকতা: ১ শৌচা শরীর ও মনের শুদ্ধিকরণ, ২ সন্তোষ সন্তুষ্ট ও সুখী হওয়া, ৩ তপস্যা সশৃঙ্খলাবদ্ধ হওয়া, ৪ স্বাধ্যায় আত্মপ্রতিফলন, ৫ ঈশ্বর প্রণিধান ঈশ্বরের প্রতি পূর্ণ উৎসর্গ, পূর্ণ বিশ্বাস থাকতে হবে। যোগাসনের মাধ্যমে শরীর নিয়ন্ত্রণ। আসন শরীরকে নিয়ন্ত্রণ করার একটি উপায়। পতঞ্জলি স্থির ও স্বাচ্ছন্দ্যে বসার কাজকে আসন বলে অভিহিত করেছেন। আসনগুলির নাম পতঞ্জলির যোগসূত্রে উল্লেখ করা হয়নি, কিন্তু পরবর্তী চিন্তাবিদরা অনেক আসনের কল্পনা করেছেন। প্রকৃতপক্ষে আসন হঠ যোগের একটি প্রধান বিষয়। হঠযোগ প্রদীপিকা, ঘেরান্ট সংহিতা এবং যোগশিক্ষোপনিষদ এগুলো সম্পর্কিত বিশদ বিবরণ পাওয়া যায়। প্রাণায়াম মূল নিবন্ধ প্রাণায়াম তস্মিন সতি শ্বাস প্রশ্বাস যোগতিভিচ্ছ প্রাণায়াম। পতঞ্জলি যোগ দর্শন। প্রাণায়াম হল সেই আসন শেষ হওয়ার পর শ্বাস প্রশ্বাসের গতিবিধি বন্ধ করা। প্রাণায়াম হল স্নায়ুর সঠিক ভূমিকা এবং যোগের সঠিক ভূমিকার জন্য তাদের জাগ্রত করার জন্য করা শ্বাস প্রশ্বাস এবং নিঃশ্বাসের নিয়ন্ত্রণ। মনের অস্থিরতা ও অস্থিরতা কাটিয়ে উঠতে প্রাণায়াম খুবই সহায়ক। প্রত্যাহার মহর্ষি পতঞ্জলির মতে ইন্দ্রিয়গুলিকে অভ্যন্তরীণ দিকে ঘুরিয়ে দেওয়া, ইন্দ্রিয়ের বস্তুগুলি থেকে দূরে সরে যাওয়া যা মনকে বিরক্ত করে এবং একটি একাগ্রচিত্তের রূপের অনুকরণ হল প্রত্যাহার। প্রত্যাহারের মাধ্যমে ইন্দ্রিয় নিয়ন্ত্রণে থাকে এবং তাদের উপর সম্পূর্ণ বিজয় অর্জিত হয়। অতএব মন যখন সংযত হয়, ইন্দ্রিয়গুলিও সেইভাবে সংযত হয়, যেমন রানী মৌমাছি এক জায়গায় থেমে যায়, অন্যান্য মৌমাছিও একই স্থানে থেমে যায়। উপলব্ধি লক্ষ্য বিষয়ের প্রতি মনকে নিবদ্ধ করতে হবে। একটি বিষয় মাথায় রেখে একটি চিন্তার উপর মন স্থির করার প্রক্রিয়াকে ধরন বলে। এটি পতঞ্জলির অষ্টাঙ্গ যোগের ষষ্ঠ অংশ। পূর্ববর্তী ৫টি অংশকে যম, নিয়ম, আসন, প্রাণায়াম এবং প্রত্যাহার বলা হয়, যা যোগে বাহ্যিক উপায় হিসাবে বিবেচিত হয়। প্রত্যাহার, ধরন, ধ্যান এবং সমাধিকে যোগের অভ্যন্তরীণ অংশ বা মাধ্যম বলা হয়। ধরন শব্দটি ধরি মূল থেকে তৈরি। এর অর্থ ধরে রাখা, পরিচালনা করা, ধরে রাখা বা সমর্থন করা। যোগদর্শন অনুসারে দেশবন্ধস্য চিত্তস্য ধরন, অর্থাৎ ধরন হল মনকে একটি নির্দিষ্ট স্থানে, মনের ভিতরে বা বাইরে স্থির করার নাম, অর্থাৎ যম, নিয়ম, আসন এর মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা। প্রাণায়াম এবং প্রত্যাহারের মাধ্যমে এটির বস্তু, রূপ, স্বাদ, গন্ধ, শব্দ এবং স্পর্শ থেকে স্থির করা হয়। মনোযোগ মূল নিবন্ধ ধ্যান। ধ্যান হল এক জায়গায় বা বস্তুর উপর মনের অবিরাম একাগ্রতা।
বস্তু সম্পর্কে চিন্তা করতে করতে মন যখন নিবদ্ধ হয় তাকে ধ্যান বলে। সম্পূর্ণ ধ্যানের অবস্থায় জ্ঞান বা অন্য কোন জিনিসের স্মৃতি মনে প্রবেশ করে না। সমাধি। মূল নিবন্ধ। সমাধি এটি মনের এমন একটি অবস্থা যেখানে মন বস্তুনিষ্ঠ বস্তুর চিন্তায় সম্পূর্ণভাবে নিমগ্ন থাকে। যোগ দর্শন শুধুমাত্র সমাধির মাধ্যমেই মোক্ষলাভকে সম্ভব বলে মনে করে। সমাধিরও দুটি শ্রেণী রয়েছে, সম্প্রজ্ঞা এবং অসম্প্রজ্ঞা। সম্প্রজ্ঞা সমাধি বিচ্ছেদ, মনন, আনন্দ এবং আত্মীকরণ নিয়ে গঠিত। অসম্প্রজ্ঞাতে সমস্ত সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক প্রবৃত্তি সঙ্গত হয়। যোগ ব্যায়াম। ষড়ঙ্গ যোগ মানে 6টি অঙ্গ সহ যোগ। এর বর্ণনা মৈত্রায়ণী উপনিষদে এসেছে। এই 6টি অংশ হল প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণ এবং সমাধি। প্রাণায়াম ও ধ্যান, প্রত্যাহার 7 ধরন। তর্কশ্চিত্র সমাধিশ্চ শব্দং যোগ উচ্চতে। এটি লক্ষণীয় যে অষ্টাঙ্গ যোগের যম, নিয়ম এবং আসনকে এতে স্থান দেওয়া হয়নি, বরং যুক্তি নামে একটি অঙ্গ এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।